হ্যাঁ নমস্কার, আমি মহুয়া মৈত্র বলছি। আমি অ্যাস্টাউন্ডেড হয়ে যাচ্ছি। আমি এটা সবাইকে বলতে চাই, আমি একজন দাঁড়িয়ে থাকলেও কিন্তু আমি রাস্তা দিয়ে হেঁটে যাবো তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে, ঠিক আছে? কারণ এখানে ওসি কালীগঞ্জ এখানে ফোন করে কেউ বোধহয় ফোন করেছিল, আমি মোটেই ফোন করিনি, কেউ একটা ফোন করেছিল। সে ওসি কালীগঞ্জ বলছে ও ওদিকটা ফাঁকা আছে, ওদিক ম্যাডাম ওদিক দিয়ে বেরিয়ে যাক। ওসি কালীগঞ্জ, তুমি দলদাস হতে পারো, আমি নই, বুঝতে পারলেন? আপনার কাজ এই বিজেপির এই চ্যাংড়াগুলোকে সরানো, যেটা আপনারা এখনো সরাতে পারেননি, আর আপনি এখানে আসেনি। একটা এমপির এখানে এগুলো করছে, এখানে এত বিজেপির লোক জড়িয়ে একটা ন্যাশনাল হাইওয়ের ওপর এটা করছে, আর ওসি সাহস কি নিজে এখানে আসেনি? এখানে 4টে পুলিশ আর 3টে সিআরপিএফ পাঠিয়েছে, যারা বিজেপি লোকগুলোকে সাইডে দাঁড় করিয়ে রেখেছে। এটা দুপুর 2:30 থেকে হচ্ছে, এখন বিকেল 4:30 বাজে। এখন অব্দি বিকেলে ওরা এখানে দাঁড় করিয়ে রেখেছে। বিজেপির এতই চাকর, ওসিটা এমন চাকর, বেতনভুক্ত কর্মীও বলবো না, চাকর বলবো। ওসি, র্যাব, পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, এই বিজেপির 4টে নোংরা মহিলা আর এই বিজেপির লোকগুলোকে এখন অব্দি সরাতে পারেনি, ক্লিয়ার করতে পারেনি, রাস্তা ক্লিয়ার করতে পারেনি। বিজেপির মহিলাগুলো মাম্পি এখানে কি আছে, এখন অব্দি দাঁড়িয়ে আছে এখানে। আমি কোথাও যাব না, আই উইল স্ট্যান্ড হিয়ার, আমি কোথাও যাব না, বুঝতে পারলেন? এরা কোনো পাবলিক নয়, এরা বিজেপির বাঁদর। আর আগের থেকে আমাকে রিঙ্কু, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির হাজবেন্ড, ঠিক আছে, বিশাল নেতা, বিশাল নেতা, তিনি আগেই আমাকে বলেছিলেন এখানে ঝামেলা হতে পারে বলে তিনি আসেনি। তার মানে কি? তার মানে যদি সে জানতো ঝামেলা হতে পারে, বিজেপি ঝামেলা করবে, তাহলে পুলিশও জানা উচিত ছিল। আশ্চর্য! তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি আমি, ইসপার কি ওসপার চিনে রাখেন, যারা দলকে সামনে রেখে বাড়ি, ব্যবসা, গাড়ি, ফুলে ফেপে, আমি ভাই কালীগঞ্জে আসবো, রিঙ্কু কখন ঢোকে সেটা আমি দেখতে চাই। এরা কবে ঢোকে? 2টো ব্লক সভাপতি এখান দিয়ে পালিয়েছে, আমি খুব খুশি হয়েছি, এটা হয়েছে জানেন, আমি খুশি হয়েছি। বিজেপির মুখটাও দেখা গেল, আর এখানে আমাদের যত ওদের নাকি সম্মান আছে, ভাই সম্মান হচ্ছে এটা ফেস করা, লেজ গুটিয়ে পালাতে কোনো সম্মান নেই, বুঝতে পারলেন? বিজেপির 2টো চ্যাংড়া আসবে আর আমরা পালাবো, তাতে কোনো সম্মান নেই। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলে দিই, তাতে কোনো সম্মান নেই। 3 মাস আগে এই নেতাগুলো সেপালি টিকিট করে মানে বাপরে বাপ, আজকে রিঙ্কু নাকি হাওয়া এখান থেকে আসেইনি। ব্যাপার অদ্ভুত, দরকার নেই ভাই। গ্রামে গিয়ে 3টে লোক নিয়ে মিটিং করবো, দেখি না কতদিন চলে।